What's up guys, it's me Abraham and welcome to my another vlog. So guys, আজকের ব্লগটা হচ্ছে অনেক ডিফারেন্ট একটা ব্লগ বিকজ আজকের ব্লগটা হচ্ছে আজকের দিনটা হচ্ছে চাঁদ রাত। আর খুশি হওয়ার কারণটা হচ্ছে আর একটু পরে আমাদের গরু চলে আসবে। সো অনেক এক্সাইটেড আমি গরু দেখার জন্য। সো অনেক এক্সাইটেড বলতে অনেক এক্সাইটেড। 1 বছর পর ওয়েট করার পর গরুটা আমরা দেখতে পাবো আবার নতুন কুরবানি ঈদের। সো কালকে ঈদ অ্যান্ড আজকে গরু আসবে একটু পরে, তো ওটা দেখবো অ্যান্ড বিকালে কোথাও ঘুরতেও যেতে পারি, আই ডোন্ট নো। সো একটু পরে গরু আসবে, সো ওয়েট করুন। সো গাইস আমাদের গরু চলে এসেছে। সো আমরা এখন তাড়াতাড়ি যাচ্ছি গরু দেখার জন্য বাইরে। সো রেডি 1 2 3 অ্যান্ড এখন আমরা গরু দেখতে যাবো। সো লেটস গো। So here is 1 and here is 2. এবার দেখি আমরা গরুকে একটু হাতি তাড়ি দেবো, ভয় লাগতেছে তাও। ও বাবা তো বাবা না গাইস, আমি পেয়ার দিচ্ছি যেহেতু থাক, পরে 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 গেছে পরে কালকে নামাজ পড়ার পর এসে ঈদের দিন মানে ঈদের দিন নামাজ পড়ার পর এসে এদের দুজনকে বুঝছে নিতে। তো শুরু করে দেখা হচ্ছে আমি বিকালে সবাই আসবে বিকজ আজকে চাঁদরা, তার আজকে আমরা ঘুরতেও যেতে পারি অ্যান্ড পটকা ফুটাবো কিনা জানি না। বন্ধুরা মিলে ঘুরতে যেতে পারি যদি আমাকে তারা ডাকতে আনে, তো দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। সো গাইস দেখুন এখানে একটা গরু অ্যান্ড এখানে আরও একটা গরু। সো গাইস গুড মর্নিং। আর আজকে হচ্ছে ঈদের দিন। সো আমরা ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল 6টার দিকে। সো আমি গোসল টোসল করে ফ্রেশ এসে পাঞ্জাবিটা পরে নিলাম। তো এখন আমরা যাবো নামাজ পড়তে। সো আমার জন্য সবাই ওয়েট করছে। তো এখন আমরা মসজিদে যাবো অ্যান্ড আজকে অনেক খুশি লাগছে বিকজ আজকে ঈদের দিন। সো এখন নামাজ পড়ার পর এসে আমরা গরুকে কুরবানি দেবো, ওইটা ক্লিপ আপনাদেরকে দেখাবো না। সো কথা না বাড়িয়ে চলুন নামাজ পড়তে যাই। সো গাইস যাওয়ার আগে গরুদের সাথে দেখা হয়ে গেল। তো আমি যা বুঝতে পারছি গাইস গরুরা কাঁদছে, আমি চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে কাঁদছে। সো কিছুক্ষণ পরে মানে এখন নামাজ পড়তে যাবো অ্যান্ড কিছুক্ষণ পরে কুরবানি দেবে। সো চলুন নামাজ পড়তে যাই। সো গাইস আমরা নামাজ শেষ করে চলে এসেছি। তো নামাজের সময় আপনাদেরকে দেখা যায়নি কারণ আমাদেরকে মানা করছিল ভিডিও না করতে। সো এখন আমরা এই রেডি হচ্ছি কোরবানি দেওয়ার জন্য। সো আমরা এখন গরুকে জবাই দিব। আর এই যেখানে মারি আসছে, তো দেখি কি হয়। আর এই যে 2টা গরু নামাজ আদায় হবে ঈদগাহে, বলবো সবার কথা আজ দুয়াতে, বন্ধুর বাসায় যেতে হবে দাওয়াতে, সবই তোমার মেহেরবানি ও মুর্শিদ। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম, রমজানের রোজার পরে এলো রে ঈদ। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। সো গাইস এখন কি কুরবানি হচ্ছে দেখো। তো আমি এখন 100 মিনিট ধরে দেবো কারণ আমি এরকম প্রত্যেকবারই করি, আমার কুরবানি দেখতে হয় না। তো আমি দেখাবো। তো গাইস আমাদের 2টা গরু দেওয়া মানে কুরবানি দেওয়া জবাই দেওয়া শেষ আলহামদুলিল্লাহ। 2টা গরু কুরবানি দেওয়া শেষ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা পিচ পিচ করে কাটবো। সো আপনারা দেখতে দেখুন ব্লগটা মজা হবে। লাইক দিয়ে দিন, একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। সো গাইস বাইরে সবাই কাজ করছে। সো আমি এখানে লুকায় আছি, আমাকে কাজে ডাকছে কারণ আমার ওগুলো হাত দিতে ঘৃণা লাগে, মানে কেমন জানি লাগে। তো জানি অভ্যাস করতে হবে বাট তাও কেমন জানি লাগে, ওই জন্য বাইরে সবাই কাজ করছে। আমি যাচ্ছি না, আমি ঘরে বসে থেকে আপনাদের সাথে ব্লগ করছি। ঘরে থাকাই ভালো, কাজ করতে পারবো। তোমার কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ, আজকে সুন্দর একটা পবিত্র দিন। ঈদুল আজহা কুরবানি দিচ্ছি আমরা। আমাদের 100 গরু অলরেডি কমপ্লিট, আর একটা বাকি আছে। এটা সব মিলে আমি হ্যাপি।
ম্যাচটা শেষ হলে আমি একটু হ্যাপি হব। অঙ্কনের ভিউয়ার্স যারা আছে তারা অঙ্কনকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, যা করার লাগে সব করবেন, আর আমাদের রাজশাহীতে বেড়াতে আসবেন। তো গাইস আমরা এখন একটু ঘুরতে গেছি। তো গাইস আমাদের দুজন ধরে R15 চালাচ্ছে। তো আমরা এখন ভার্সিটির ভিতরে আসি। সেখানে আমরা লুডো খেলছি। কুরবানি সবাই সাবস্ক্রাইব করবেন। চারটে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। কিছু আরেক দাম আছে। হ্যালো সবাই কেমন আছেন? আমরা এই যে লুডো খেলছি। কাজ নাই, কুরবানিতে কাজ নাই, লুডো খেলছি কারণ আমার বাবুর জ্বর। গাইস আমরা টানা 10 মিনিট ধরে গেম খেলছি, তাও তার 6 পড়েনি। 10 মিনিট ধরে গেম খেলছি, একটা 6ও পড়েনি। ছি, ভাগ্য খারাপ। কি করবো বলো? না গাইস আমি ম্যাচ জিতে গেছি। তো এখন এরা খেলছে সেকেন্ড থার্ড হওয়ার জন্য। তো আমি ফার্স্ট। ইয়েস, আমি সেকেন্ড হবো। দেখা যাবে। সো গাইস এখন হচ্ছে বিকাল, and এখন আমরা হচ্ছে বাজারের দিকে। তো হুট করে আমাকে বন্ধুরা আমার বাসায় এসে আমাকে ডাকা শুরু করছে। আমি পুরো ঘুমাই গেছিলাম গাইস। সো 12টার দিকে ঘুমাইছি, 5টার দিকে তাও উঠতাম না। আমার আম্মু যদি না দেখতো, এরা দুজন আমাকে আসছে, একটু দেখ হামিম আর সিয়াম, এর আগের বার যে বার্থডে পালন করলাম সবার সাথে। তো ওরা দুজন আমাকে আমার বাসায় এসে ডাকছে। তো আমরা এখন যাচ্ছি কোথায়? পদ্মার পাড়ে না, পদ্মা গার্ডেন আছে। পদ্মা গার্ডেনে চলুন দেখা যাক কি হয়। তো গাইস আমরা পদ্মা গার্ডেনে চলে এসেছি। তো এই দেখুন কত সুন্দর ভিউ, আর এই পাশে আরো একটা, আর আমরা মাঝখানে হাঁটার জায়গাতে হাঁটছি। তো সামনে আরো যাব, সামনে আচ্ছা সামনে কি আছে আমি জানি না। তো এরা দুজন আমাকে নিয়ে আসছে। তো চর মনে হয়, আই থিঙ্ক সো। দেখি, চলুন যাওয়া যাক সামনে কি আছে। গাইস আমরা পদ্মা গার্ডেন থেকে একদম সোজা মুক্ত মঞ্চে চলে যাচ্ছি। তো মুক্ত মঞ্চে যাচ্ছি। তো ওখানে যা দেখা হবে। আর আমি ভাবতে পারিনি যে আমার হুট করে আমার এইভাবে ঘুরে হবে, কারণ আমি বাসায় ঘুমাইছিলাম। আর এরা দুজন আমাকে হঠাৎ করে ডাকে ফেলছে, যে বলছে, আমার আম্মু ডাকে বলছে যে অঙ্কন বন্ধু আসছে। আমি বললাম কি? আমি শক খেয়ে গেছিলাম। বাইরে দেখছি এরা দুজন, আমরা ঘুরতে আসলাম। তো ভালোই হয়েছে, ঈদের দিনে ঘোরা হলো নাকি? জি। সো গাইস, একে তো সবাই চিনে নি। তৈদ আফ্রিদির ব্লগে তৈদ আফ্রিদি রাজশাহীতে আসার সময় একে গিফট করছিল কিবোর্ড। তো আমরা আস করছিলাম যে আপনাকে যে কিবোর্ড গিফট করেছে ওকে আপনি চিনেন কিনা। তো দেখুন কি হয়। এটাই নাকি আঙ্কেল, এই গিটারটাই? আপনি কি ওর নাম জানেন যে কে গিফট করেছিল? জানেন না? ও শাবাশ। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, গেলাম, ভালো থাকেন। আমরা এখন ভূতের বাসে চলে আসছি। তো আমাদের সামনে ভূতের করবে সব। গাইস আমাদের খুব ভয় লাগছে, আমি আসতে যাচ্ছিলাম না, আমার বন্ধু দুটা জোর করে আমাকে পাঠাইছে। তো কি করবো বুঝতে পারছি না গাইস, ভয় লাগছে। তো তার দেখি কি হয়। পুরো অন্ধকার হয়ে গেছে, সেখানে এখন করাবে, বাট ভয় লাগছে আমার খুব। এখন আমাদের শুরু হয়নি, শুরু হবে এখনই। আর ভয় লাগবে না গাইস।
গাইস এখন শুরু হয়ে যাবে। সো গাইস রেডি থাকেন। সো গাইস এখানে আমাদেরকে ভিডিও করতে দেয়নি, আমাদেরকে বারবার মানা করছিল, বলছিল ফোন কেড়ে নেবে ভিডিও করলে। যখন ভূত আসছিল তখন আমাদেরকে আমরা ভিডিও করতে পারিনি, তো এই জন্য সরি। যতটুকু তুলেছি ওইটুকুই দেখেন প্লিজ। মজা লাগলো গাইস। দেখা হবে একটু পরে। গাইস আমরা 100 টাকা হারাই। 100 টাকা আপনি বাড়িতে ফেলে দিলেন না বাড়িতে ফেলে আসি না, তো মোটর টাকা হারাতো না হারালো। গাইস আমাদের চলে আসছে, আমরা এখন খাই, তারপরে দেখা হবে। ছি ভাই এত গরম লাগে। অনেক স্বাদ খাচ্ছি। দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে। এই যে আমাদের আমি ভাই টু সোনাদানা মোহরের বদলে আসে না তো সেজে কারো সবার কাছে যাই চাও। হ্যাঁ তোর বাসা কোথায়? পড়াশোনা হলো না? তোর মা বাবা আছে? ছোট ভাই বোন আছে? তোর কয় ভাই বোন? এক ভাই আর তোর বাবা কি করে? জোরে বলো।
জোরে বলো। রান্না বান্না কাজ দিয়ে দেখা বুঝো। ভাই থামো, শোনো শোনো, তোমার বাপ মা জানে যে তুমি এগুলা করো? হ্যাঁ জানি। জানে? তোর বাবা কোনো কাজ করে না, কি কাজ করে? কোনো কাজ করে না। করেন তাতে আপনাদের এমন কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের 2, 4, 5, 10 টাকার বিনিময়ে আমার একবেলা খাওয়ার টাকা হয়ে যাবে। তো পৃথিবীতে সবই শোধ করা যায়, খাওয়ারই শোধ করা যায় না। আপনাদের দিয়ে টাকা আমি খাবো আর খেয়ে আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করবো। আল্লাহ যদি আপনাদেরকে সর্বক্ষণ ভালো রাখেন, তো আপনারা যে যা পারবেন, যার যতটুকু ইচ্ছা অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবেন। 10 লাঠি 11 বোঝা, আর দোয়া যেখানে আল্লাহ সেখানে আপনারা 10 যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন, আমি আশা করছি এই পৃথিবীতে যে কয়টা দিনে বেঁচে থাকে না কেন, সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। আর সেজন্য প্রয়োজন আপনাদের সকলের সাহায্য সহযোগিতা। তো মানুষই তো মানুষের জন্য ভাই, আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন আর আপনারা যদি আমার পাশে এসে না। সো গাইস, আমি বাসায় চলে এসেছি। সো অনেকক্ষণ আগে বাসায় আসছি, তো বাসায় এসে খাইয়ে দিয়ে ঘুম দিছিলাম, তো এই কারণে ব্লগ করতে পারিনি। তো এখন আমরা কোরবানির গরুর মাংস খাবো এবং আপনাদেরকে রিভিউ দিব যে কেমন হয়েছে। দিয়ে আজকে ব্লগটি এই পর্যন্তই শেষ। ঈদের ব্লগ, কোরবানির ব্লগ শেষ, ডান হয়ে যাবে। তো চলুন এখন খেতে যাই। সো গাইস, আমি এখন গরুর মাংসটি টেস্ট করবো। তো কালকে খাওয়া হয়নি, ওই জন্য আজকে ব্লগটা আবার কন্টিনিউ করছি, ঈদের দ্বিতীয় দিন। তো দেখি ট্রাই করি মাংস। বেস্ট, আমি খাওয়ার কিছু বুঝিনি, জাস্ট স্বাদ পেলেই বেস্ট। তো দেখতে পরে, তো একটু পরে দেখাবে। জোস। সো গাইস, আজকে ব্লগটা এই পর্যন্ত। পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করে থাকুন যাতে আমি আরও নেক্সট ব্লগগুলো ভালো করতে পারি। অ্যান্ড আমি রেগুলার ব্লগ করছি এখন। সো আপনারা আমাকে সাপোর্ট করুন, সাপোর্ট মাধ্যমে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিন। তার মাধ্যমে আপনাদেরকে আমি ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো অ্যান্ড ভালো ভালো ভিডিও দিতে পারবো। সো আপনারা ইদানিং অনেক সাপোর্ট দিচ্ছেন আমাকে। সো 1K সাবস্ক্রাইব করে দিয়েছেন, মানে আমার ড্রিম ছিল যেটা এখন 1.1K সাবস্ক্রাইবার। সো থ্যাংক ইউ সো মাচ। সো আমি এভাবে রেগুলার ব্লগ করবো। তো বাই, দেখা হবে নেক্সট ব্লগে, ব্লগ 8-এ। সো বাই।